আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটে ৯,৭০০ কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জে.পি. নাড্ডা বলেছেন, দেশের অমৃত ফার্মেসিগুলিতে সর্বোচ্চ খুচরো মূল্যের ওপর ৫০% পর্যন্ত ছাড় পাওয়া যাবে। জম্মু কাশ্মীরের নওগাঁও পুলিশ থানায় এক দুর্ঘটনাজনিত বিস্ফোরণে ৯ জন নিহত হয়েছে, আহত ৩২। স্বাধীনতা সংগ্রামী এবং আদিবাসী নেতা ভগবান বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী আজ দেশ জুড়ে জনজাতীয় গৌরব দিবস হিসেবে উদযাপন হয়েছে। ইডেনের প্রথম ক্রিকেট টেস্টের দ্বিতীয় দিনের শেষে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা ৬৩ রানে এগিয়ে আছে। আর সেই বিস্তারিত খবরে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটে নর্মদা জেলার উপজাতি অধ্যুষিত ডেরিয়াপাড়া শহরে ৯,৭০০ কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। পরিকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা ও ঐতিহ্যের সংরক্ষণ, বিশেষ করে আদিবাসী সমাজের ক্ষমতায়নকে মাথায় রেখেই এই প্রকল্পগুলি পরিকল্পনা করা হয়েছে। और अन्य योजनाओं के तहत यहाँ 1 लाख परिवारों को पक्के घर दिए गए। बड़ी संख्या में एकलव्य मॉडल स्कूलों और आश्रम स्कूलों का लोकार्पण एवं शिलान्यास किया गया। বিশিষ্ট আদিবাসী নেতা স্বাধীনতা সংগ্রামী ভগবান বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ এই প্রকল্পগুলির সূচনা করেন প্রধানমন্ত্রী। বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে শ্রী মোদী বলেন, যখনই দেশের গৌরব, আত্মসম্মান এবং স্বাধিকারের ওপর হস্তক্ষেপ করা হয়েছে, তখনই আদিবাসী সমাজের মানুষরা সামনের সারিতে থেকে সেই লড়াইতে নেতৃত্ব দিয়েছেন। জনজাতি সমাজের কথা মাথায় রেখে শ্রী গোবিন্দ গুরু চেয়ার ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ প্রমোশন সেন্টার স্থাপিত হয়েছে, যেখানে আদিবাসী পড়ুয়ারা নিজেদের মাতৃভাষায় শিক্ষা গ্রহণ করতে পারছে। এর আগে প্রধানমন্ত্রী মুম্বাই আহমেদাবাদ উচ্চ গতি সম্পন্ন রেল করিডোরের অধীনে নির্মীয়মান সুরাট স্টেশন পরিদর্শন করেন। চিকিৎসার জন্য সাশ্রয়ী মূল্যের ওষুধ এবং নির্ভরযোগ্য ইমপ্ল্যান্ট উদ্যোগ অমৃতের আজ ১০ বছর পূর্ণ হয়েছে। নতুন দিল্লিতে অমৃতের ১০তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে ভাষণে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জে.পি. নাড্ডা বলেন যে এই কর্মসূচি গত ১০ বছরে রোগীদের প্রায় ৮,৫০০ কোটি টাকা সাশ্রয় করতে সাহায্য করেছে। তিনি উল্লেখ করেন যে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে ২৫৫টি অমৃত ফার্মেসি রয়েছে, যেখানে সর্বোচ্চ খুচরো মূল্যের ওপর ৫০% পর্যন্ত ছাড়ে ওষুধ, ইমপ্ল্যান্ট, অস্ত্রোপচারের জিনিসপত্র এবং অন্যান্য ভোগ্যপণ্য সহ ৬,৫০০টিরও বেশি পণ্য সরবরাহ করা হচ্ছে। অনুষ্ঠানে শ্রী নাড্ডা দেশ জুড়ে 10টি নতুন অমৃত আউটলেট উদ্বোধন করেন। তিনি জোর দিয়ে বলেন যে ভারতের প্রতিটি মেডিকেল কলেজ এবং প্রতিটি জেলা হাসপাতালে অমৃত ফার্মেসি থাকা উচিত। It is one of the good efforts by the public sector which has been done by HLL. I am told that now we have got 255 pharmacies. I am very happy to note that we have done a good job. A long journey has been covered. But I would like to also throw a challenge to Madam Thampi that we should, time you specify, but within a limited period, but we should double the number. জম্মু কাশ্মীরের নাওগাম পুলিশ থানায় গত রাতে এক দুর্ঘটনাজনিত বিস্ফোরণে ৯ জন নিহত হয়েছেন, আহত ৩২। জম্মু কাশ্মীর পুলিশের মহানির্দেশক নলিন প্রভাত জানিয়েছেন, নিহতদের মধ্যে রাজ্য তদন্তকারী সংস্থা এসআই এর এক কর্মী, ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি দলের ৩ জন, 2 জন অকুস্থলে ছবি তুলতে আসা ফটোগ্রাফার, 2 জন রাজস্ব আধিকারিক এবং একজন দর্জি রয়েছেন। ওই 2 রাজস্ব আধিকারিক ও দর্জি ম্যাজিস্ট্রেট দলের সদস্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জম্মু কাশ্মীর বিষয়ক যুগ্ম সচিব প্রশান্ত লোখান্ডে জানিয়েছেন, বিস্ফোরণে ২৭ জন পুলিশকর্মী, 2 জন রাজস্ব আধিকারিক এবং 3 অসামরিক ব্যক্তি জখম হয়েছেন। তাদের অবিলম্বে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। হতাহতদের পরিবারবর্গের পাশে সরকার রয়েছে বলে তিনি স্পষ্ট জানিয়েছেন। बरामद किए गए विस्फोटकों को लाकर पुलिस स्टेशन नौगाम के खुले क्षेत्र में सुरक्षित रूप से रखा गया था। जांच में शामिल सभी एजेंसियां समन्वित और वैज्ञानिक तरीके से एक साथ काम कर रही है। निर्धारित प्रक्रिया के तहत बरामद रासायनिक विस्फोटों के नमूने को आगे फॉरेंसिक और रासायनिक परीक्षण के लिए भेजा जा रहा था। भारी मात्रा में विस्फोटकों की बरामदी के कारण पिछले 2 दिनों में यह प्रक्रिया एसओपी के तहत लगातार जारी थी। विस्फोटों की अस्थिर प्रकृति के कारण इसे एक्सपर्ट निगरानी के तहत सावधानी पूर्वक संभाला जा रहा था।
লালকেল্লা মেট্রো স্টেশনের 2 ও 3 নম্বর গেট সাধারণ যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে দিল্লি মেট্রো রেল কর্তৃপক্ষ। সমাজ মাধ্যমে এক বার্তায় মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে বাকি স্টেশনগুলির কাজ স্বাভাবিকভাবে চলছে। গত সোমবার বিস্ফোরণের পর এই মেট্রো স্টেশন বন্ধ ছিল। ভারতীয় বায়ুসেনা আগামীকাল থেকে ফ্রান্সে দ্বিপাক্ষিক বিমান মহড়া গরুর 2025-এর 8ম সংস্করণে অংশ নেবে। ফ্রান্সের বিমান বাহিনীর সঙ্গে যৌথভাবে ভারতীয় বায়ুসেনা এতে অংশগ্রহণ করবে। মহড়া চলবে 27শে নভেম্বর পর্যন্ত। সামাজিক মাধ্যমে পাকিস্তানের সমর্থক একটি হ্যান্ডেলে 2 ঘন্টার মধ্যে 3টি ভারতীয় যুদ্ধ বিমান ভেঙে পড়েছে বলে যে প্রচার চলছে তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে ভারত সরকার। পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট এই খবরকে সম্পূর্ণ ভুয়ো বলে উল্লেখ করেছে। ভারতীয় বিমান বাহিনী জানিয়েছে ভেঙে পড়া বিমানটি প্রশিক্ষণ বিমান ছিল। এর জেরে সাধারণ নাগরিকদের কোনো ক্ষয়ক্ষতির খবর নেই। ভারত মার্কিন দ্বিপাক্ষিক সহযোগিতা ও ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গে সম্পর্ক রক্ষায় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ভারতের কনসাল জেনারেলদের একটি সম্মেলনে সভাপতিত্ব করেন। ওয়াশিংটন ডিসিতে ভারতীয় দূতাবাসের বরিষ্ঠ কূটনীতিক এবং নিউ ইয়র্ক, সান ফ্রান্সিসকো, শিকাগো, আটলান্টা, হিউস্টন, বোস্টন, লস অ্যাঞ্জেলস এবং সিয়াটলের কনসুলেটরা বৈঠকে উপস্থিত ছিলেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। স্বাধীনতা সংগ্রামী এবং আদিবাসী নেতা ভগবান বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকী আজ দেশ জুড়ে জনজাতীয় গৌরব দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। আদিবাসী ইতিহাসকে বাঁচিয়ে রাখার গুরুত্বকে স্বীকৃতি দিয়ে কেন্দ্র 15ই নভেম্বর জনজাতীয় গৌরব দিবস পালন করে। দিনটি বিভিন্ন মন্ত্রক এবং রাজ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রদর্শনী, শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে পালিত হয়, যা আদিবাসী বীরদের ঐতিহ্যকে জীবন্ত করে তোলে। গত 1 দশক ধরে উপজাতি উন্নয়নের দৃষ্টিভঙ্গি একটি জাতীয় মিশনে পরিণত হয়েছে। উপজাতি কেন্দ্রিক ব্যয় 2014 সালে 24,000 কোটি টাকা থেকে 5 গুণ বেড়ে 2024-25 সালে 1,25,000 কোটি টাকা হয়েছে। আজ 42টি মন্ত্রক তপশিলি উপজাতিদের জন্য উন্নয়ন কর্মপরিকল্পনার মাধ্যমে আদিবাসী কল্যাণে সক্রিয়ভাবে অবদান রাখছে। শিক্ষা, স্বাস্থ্য, জীবিকা, দক্ষতা উন্নয়ন এবং স্যানিটেশনের ক্ষেত্রে 200টারও বেশি প্রকল্প পরিচালনা করছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ নতুন দিল্লিতে সংসদ ভবন চত্বরে ধরতি আবা বিরসা মুন্ডার মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে রাষ্ট্রপতি বলেন, 2021 সাল থেকে বিরসা মুন্ডার জন্মবার্ষিকী জনজাতীয় গৌরব দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। উপরাষ্ট্রপতি বলেছেন, বিরসা মুন্ডা দেশপ্রেমের যে শিক্ষা প্রজ্বলিত করেছিলেন, প্রজন্মের পর প্রজন্ম তা চলতে থাকবে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, জাতীয় স্বার্থ, আদিবাসীদের উন্নয়ন এবং আত্মমর্যাদা রক্ষায় বিরসা মুন্ডার অতুলনীয় সংগ্রাম সকলকে অনুপ্রাণিত করে চলেছে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বরিষ্ঠ বিজেপি নেতা আর কে সিংকে দল বিরোধী কাজের জন্য বিজেপি 6 বছরের জন্য সাসপেন্ড করেছে। তাকে কারণ দর্শানোর নোটিশও পাঠানো হয়েছে। গত কয়েকদিন ধরে তিনি দলের বেশ কিছু সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলছিলেন। কেরালার মুখ্য নির্বাচনী আধিকারিক রথন ইউ কেলকারের পৌরোহিত্যে তিরুবনন্তপুরমে আজ এসআইআর সংক্রান্ত একটি সর্বদলীয় বৈঠক হয়। মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, 85% ইনুমারেশন ফর্ম ইতিমধ্যেই বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া সম্পন্ন হয়েছে। যারা এখনো ফর্ম পাননি তাদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর সঙ্গে রাজস্থানের রাজ্য পুলিশ যৌথভাবে সিরোহি জেলার একটি প্রত্যন্ত গ্রামে 100 কেজি মাদকদ্রব্য মেফেড্রোন উদ্ধার করেছে, যার বাজার মূল্য 40 কোটি টাকা। 7 জন বাংলাদেশি অবৈধভাবে ভারতে ঢোকার সময় তাদের বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি আটক করেছে। বিজেপির 58 নম্বর ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, ঝিনাইদহ জেলায় মহেশপুরে 4 জন মহিলা এবং 3 জন পুরুষ বিকেলে অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা করছিল। আটক মহিলাদের যশোরে ন্যায় বিচার কেন্দ্রে পাঠানো হয়েছে। পুরুষদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংঘর্ষ অব্যাহত। ইউক্রেন যখন রুশ বন্দর শহর নোভোরোসিসকে আঘাত এনেছে, রাশিয়া তখন ইউক্রেনের রাজধানী কিভে আক্রমণ চালিয়েছে। ইডেনে প্রথম ক্রিকেট টেস্টে ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা 63 রানে এগিয়ে রয়েছে। আজ উত্তেজনাপূর্ণ দ্বিতীয় দিনে ভারতের প্রথম ইনিংস চা পানের বিরতির আগে 189 রানে শেষ হয়ে যায়। এরপর দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম থেকেই ব্যাটিং বিপর্যয়ের শিকার হয়। দিনের শেষে তারা 7 উইকেটে 93 রান করেছে। উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে 159 রান করেছিল। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটে 9,700 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জে.পি. নাড্ডা বলেছেন, দেশের অমৃত ফার্মেসিগুলিতে সর্বোচ্চ খুচরো মূল্যের ওপর 50% পর্যন্ত ছাড় পাওয়া যাবে। স্বাধীনতা সংগ্রামী এবং আদিবাসী নেতা ভগবান বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকী আজ দেশ জুড়ে জনজাতীয় গৌরব দিবস হিসেবে উদযাপিত হয়েছে। খবর এখনকার মতো এই পর্যন্ত। এরপর 7:50 শুনুন স্থানীয় সংবাদ।